잠시 후 게임을 시작하겠습니다. ওয়াও, স্কুইড গেমের ফাইনাল সিজন, দারুণ খবর। শেষ সিজনটা কেমন ছিল, তাতে কি কি টুইস্ট ছিল, আর দর্শকদের মন জয় করতে পারলো কিনা, এসব জানতে কার না ইচ্ছা করে। এই ভিডিওতে ঠিক এই ব্যাপারগুলোই আলোচনা করা হয়েছে। যারা স্কুইড গেমের ফ্যান, তাদের জন্য এটা দারুণ খবর। শেষ সিজনটা কেমন ছিল তা জানতে হলে ভিডিওটা দেখতে পারো। স্পয়লার ফ্রি, স্কুইড গেমের এই সিজনে আমরা ফিরে গেছি সেই ভয়ঙ্কর খেলায়, কিন্তু এবার স্টেকস আরও বড়, আর খেলোয়াড়রাও অনেক বেশি স্মার্ট। জি-হুনের ফেরা, তার প্রতিশোধের যাত্রা এবং রেড স্যুটদের পিছনের আসল রহস্য সবকিছুই ধীরে ধীরে উন্মোচিত হয়। নতুন গেমগুলো একদম ভয় ধরানো, শুধুমাত্র সার্ভাইভাল না, এবার মনে হয় মনের খেলা শুরু হয়েছে। 선생님이 여기 우리를 구하러 오셨다는 것 저는 지금도 믿어요. ক্যারেক্টার অ্যানালাইসিস আর অ্যাক্টিংয়ের ক্ষেত্রে এই সিজনে সবচেয়ে বড় চমক ছিল জি-হুনের পরিবর্তন। আগের সিজনের সেই কনফিউজড প্লেয়ার এখন একজন হান্টার, তার চোখে আগুন আর গলায় প্রতিশোধের ঝড়। নতুন কিছু চরিত্র এসেছে যাদের ব্যাকস্টোরি একেবারে হৃদয় ছুঁয়ে যায়। ডিরেক্টর হোয়াং ডং-হিউক আবারও প্রমাণ করলেন তিনি শুধু গেম না, মানুষের ভেতরের গল্পও জানেন। সিনেমাটোগ্রাফি, ডিরেকশন আর সিম্বলিজমের ক্ষেত্রে ভিজুয়ালস আবারও মাইন্ড ব্লোয়িং। সেই লাল সবুজ রঙের কন্ট্রাস্ট, গেমের সেট ডিজাইন আর থ্রিলিং বিজিএম, এক মুহূর্তের জন্য চোখ সরানো যায় না। আর সিম্বলিজম মানে এই সিজনে খেলাগুলোর ভেতরে লুকানো সমাজের রূপ, এক একটা দৃশ্য যেন সমাজের মুখে চপেটাঘাত। স্পয়লার অ্যালার্ট, শেষ দৃশ্যে জি-হুনের নেওয়া সিদ্ধান্ত পুরো গল্পকে এক মোড়ে নিয়ে যায়, যা হয়তো একটা নতুন ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে। বা এখানেই সব শেষ। ক্লাইম্যাক্সে ছিল ইমোশনাল টুইস্ট, যা দর্শকদের চোখে জল এনে দিতে পারে। अगर हार माने तो ऊपर वाले से पहले हम तुम्हें मार देंगे। স্কুইড গেমের এই সিজন শুধুমাত্র একটা সিরিজ না, এটা ছিল এক যুদ্ধ, টিকে থাকার নিজের সাথে আর সমাজের সাথে। আমার মতে এটা ছিল এক যোগ্য আর অসাধারণ সমাপ্তি। তোমার মতে কেমন লেগেছে এই সিজন? কমেন্টে জানাও। এমন আরও রিভিউ পেতে ইয়াসিন মালিক লিমিটেডের সঙ্গে থাকো। সাবস্ক্রাইব করো, ভিডিওটা শেয়ার দিও। দেখা হবে পরের ভিডিওতে।